বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদেও ভালোবাসে আমিও ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হাসির চ্যালেঞ্জ ভিডিও পর্ব ৪৪। আজকের এই যে পর্বটা আপনারা দেখবেন অন্যান্য পর্বগুলোর থেকেও বেশি হাসির। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ব্যবহার করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। বলছি বিয়েতে তুমি রাজি তো? হ্যাঁ হ্যাঁ আমি এই বিয়েতে রাজি। বলছি কেউ আবার জোর জবরদস্তি করেনি তো তোমাকে এই বিয়ের জন্য? না না কেউ জোর জবরদস্তি করে না, আমি নিজে থেকেই এই বিয়েতে রাজি হয়েছি। ও আচ্ছা, তাহলে বলছি খুশি। ওই বিয়ের কার্ড ছাপিয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ ছাপিয়ে ফেলো। বাস আমার একটাই অনুরোধ আছে। হ্যাঁ বলো বলো। বিয়ের আগে ছেলেকে আমি একবার দেখতে চাই। এটা কেমন হলো? ছেলে তো বসেই আছে। আরে কি হলো, কাঁদছো কেন? না ও কিছু না, আজকে আমার দাদুর বছর কি তো আজকের দিনে আমার দাদু মরে গেছিল। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ওই কথাটা মনে রাখো, বিয়ের আগে না আমি একবার ছেলেকে দেখতে চাই কাকা। আরে বন্ধুরা আজকে প্রত্যেকটা ভিডিও খুবই হাসি, শেষ পর্যন্ত দেখো। আমি কি খুব অনেকগুলো ভিডিও আছে। খারাপ দেখতে মা, আমাকে কেউ বিয়ে করতে চাইছে না। বিয়ে করার আগেই আমাকে কাকা বলে দিচ্ছে। মা মনে হয় আমাকে নিয়ে গিয়ে ঘরের ভেতরে বুঝাবে যে বাবা পৃথিবীর লোক যে যাই বলুক তুই তো আমার হিরোগিরি। বাবারই সামনে না আমাকে মা বলে ডাকবি না, আমারও মান সম্মান আছে। আমি নিজে ভাবতে পারিনি যে আমার আগে আমার ছেলেই বুড়ো হয়ে ভিডিও যাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চম্পা আমার জানে মা, হ্যাপি অ্যানিভার্সারি চম্পা। ও তোমার অ্যানিভার্সারি কথা মনে ছিল? কি করে চম্পা? বলছি দেখো আমাদের দেখতে দেখতে 10 বছর অ্যানিভার্সারিটা কিভাবে কেটে গেল। তোমার তো দেখতে দেখতে 10 বছর? আর আমার তোমার জীবনের প্রাণ ভস্ত ভস্ত কেটেছে। কি করে? তোমার ছেলের পিছন ধুতে ধুতে কেটেছে। তোমার পুরো ফ্যামিলি রান্না করতে করতে কেটেছে। नहीं नहीं अभी और सुनिए। তোমার 14 গোষ্ঠীর বাসন মাজতে মাজতে কেটেছে। আর বলবো আর বলতে হবে না। এ আবার কি করছে? এই তুমি চলে এসছো? কই না তো, আমি তো সবে বেরাচ্ছি। ফালতু আর কি করো না তো, আমি যেটা বলছি সেটা শোনো। আচ্ছা বলো কি হয়েছে নাকি? আমার এই ফোনটা একদম খারাপ হয়ে গেছে, আমি এটা আর ইউজ করতে পারছি না। তুমি আমাকে আজকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দাও। কি হলোটা কি কি বললাম শুনতে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। শুনতে পেয়েছি। শোনো না, তুমি তার আগে একটা কাজ করো, আমাদের বাগানে কি কি গাছ আছে সেগুলোর নাম একটা কাগজে লিখে নিয়ে আসো তো। ও এইটুখানি কাজ, ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি, তুমি দাঁড়াও। হ্যাঁ দেখি আমরাও কি কি গাছ আছে। এই যে লিখেছি, গোলাপ ফুল গাছ 5টা, জুঁই ফুল গাছ 5টা, বেল ফুল গাছ 5টা, আর কাগজ ফুল গাছ 10টা। দেখি কি 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 হলো? শিট, এর মধ্যে তো একটা টাকার কাছে নেই। হ্যাঁ এটা ঠিক, আমার তো মনে হচ্ছিল এটাই বলবে। 190 পেয়েছি। 100-তে 90? হতেই পারে না, তুই প্র্যাঙ্ক করছিস। টাকা টাকা এসে প্র্যাঙ্ক করছে। আরে এটা সত্যি, আমি প্র্যাঙ্ক করছি না। কি বলছিস? আমি তো বিশ্বাসই করি না। দাঁড়া তো চশমাটা পরে দেখি। আর তুমি বিশ্বাস করো আমি 190 পেয়েছি। এই যে ধরে বলেছিস শোনোটা তুই নিজে বসিয়েছিস না এর পাশে। আরে সত্যি আমি শূন্যটা বসাইনি। করতেই পারে না, শোনোটা তুই বসিস, তাহলে তুই 90 পেতেই পারিস না। আরে শূন্যটা আমি সত্যি বসাইনি। আরে আমি তো 9টা বসিয়েছিলাম। সত্যি কথা বেরিয়ে গেল। আমি একটু রান্নাটা একদিন আমি একটু কাজ করে আসি। ঠিক আছে যাও, আমি দেখছি। শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যায়? কোনো টেস্ট পাচ্ছি না, খাবো কি করি আমি? এই তোর এখনো খাওয়া হয়নি? জানি তো, আমি না খাওয়া দিলে তোর ভালো লাগে না।
ও মা, এই যে সাবান থাকলো। এ আমার এখন আর সাবান লাগবে না, আমি হাত ধুয়ে এসেছি। তুমি তো সেই তখন তো গোবর চটকাচ্ছিল, তুমি আমার যে সাবান দিয়ে হাত না ধোয়া, আমি বলে তোমার হাতের ভাত খাবো না। তোমার গোবর চটকানো হাতে তোমার ছেলেরই ভাত খাও। ইস, ওই হাতে খাওয়াচ্ছি। কি গো, আমাকে 10,000 টাকা দাও তো। কি টাকা পয়সা নেই, যাও তো। দিলা না তো, দেখো তোমার আমও যাবে, ছাড়াও যাবে। মা, আমাকে 10,000 টাকা দিন না। টাকা কি গাছে ফলে? দিলে আপনারই লাভ। মানে 12% সুদ দেবো। হ্যাঁ, 12% সুদ? তুমি একটু দাঁড়াও। বাবু, বাইরে একটা পার্টি 12% এসেছে, বলছে 10,000 টাকা নেবে, 8% সুদ দেবে। হ্যাঁ 8% সুদ, তাহলে দিয়ে দাও। বৌমা, এই নাও 10,000 টাকা। আর শোনো, মাসের 1 তারিখে কিন্তু কিস্তির টাকা দিতে হবে। ঠিক আছে মা। এক তারিখে। কি হলো বৌমা, তুমি না বলেছিলা মাসের 1 তারিখে টাকা দেবা? কই, একটু দাঁড়ান, দিচ্ছি। কি গো, 1200 টাকা দাও তো। 1200 টাকা কেন? তুমি টাকা দাওনি বলে একজনের থেকে 10,000 টাকা নিয়েছিলাম 12% সুদে। আজকে তার কিস্তি আছে। কি তোমার কি ও। মাথা খারাপ আছে? 12% সুদে কেউ টাকা নেয়? আমি দিতে পারবো না এত টাকা। ভেবে দেখো, না দিলে কিন্তু এই বাড়িতে এসেই ঝামেলা করবে। হে ভগবান, একে নিয়ে আমি কি করব? এর থেকে ভালো তুই দিবে, ভিখারি বানিয়ে বিয়ে দেবে। দেওয়া। নাও। মা, এই যে প্রথম কিস্তি। বাবু, এই নে প্রথম কিস্তির 800 টাকা। দেখ, বাজারে 3% চলছে আর তুই তো 8% পেলি। এটা তো আমার জন্য। হ্যাঁ। হ্যাঁ তা তো ঠিকই। তাহলে 100 টাকা দে। নাও 100 টাকাও নিল, দেখো, মা ওদিকে আমার 4% কত বুদ্ধিমান। নিল। 8% সুদ উসুল করে দিল, আর আরেকজন 12% সুদে টাকা নিয়ে এসেছে। শোনো, মাকে দেখো, 10,000 টাকা 8% সুদে দিয়ে আমার লাভ করিয়েছে, আর তুমি বোকার বোকা 12% সুদে 10,000 টাকা এনেছো। লাভ করাবে তোমার মা। আরে আমি তো তোমার মায়ের থেকে 12% সুদে 10,000 টাকা নিয়েছি। হ্যাঁ মায়ের থেকে নিয়েছো? তাহলে তুমি দিয়েছো 12%, আর মা আমাকে দিল 8%, বাকি 4% কোথায় গেল?